আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপে নতুন ব্রাশ লোড করে নেবেন। ফটোশপে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন টাইপের ব্রাশ প্রয়োজন হয়। সো যে কোনো ব্রাশ আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে লোড করে নেবেন এই বিষয়টা আমরা দেখে নেব। ফটোশপে ব্রাশ ডাউনলোডের ক্ষেত্রে আমরা ব্রাশ জি থেকে ব্রাশগুলোকে ডাউনলোড করে নিতে পারি। অনেক সময় আমরা অন্যান্য সাইটগুলো থেকেও নিয়ে নিই। সো আপনি ফটোশপে কাজ করতে গিয়ে আপনি ব্রাশ জি থেকে এখান থেকে আপনি ব্রাশ ডাউনলোড করতে পারবেন এবং সবগুলোই ফ্রি। ব্রাশ জিতে এসে আমরা প্রথমত স্প্লাটার্স যেটা পাচ্ছি, সো এখান থেকে আমি কিছু এটা ডাউনলোড করে নিলাম। এটাতে আমি যখন ওপেন করলাম, ওপেন করার পরে আমি ফ্রি ডাউনলোড থেকে এটাকে ডাউনলোড করতে পারবো। এখানে আপনি যে কোনো টাইপের ব্রাশ নিতে পারেন। যেমন আমি এখান থেকে ট্রি নিচ্ছি, একটা ট্রি ব্রাশ নিব যেটা আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি। এখান থেকে আমি সিলেক্ট করে ওপেন করে নিতে পারি যে কোনো একটা ব্রাশকে, লাইক এটাকে আমরা নিচ্ছি। এখান থেকে আমি এটাকেও ফ্রি ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করব। এখন এগুলো জিপ ফরম্যাটে আসছে, আমি এটাকে সিলেক্ট করে এটাকে ফার্স্টে আমি এক্সট্রাক্ট করে নিব। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস থেকে এটাকে আমি ফার্স্টে আনজিপ করে নিচ্ছি। এটাকে ওপেন করে নিলাম। দেখেন ব্রাশের যে ফাইল ফরম্যাট এটা হলো এভিআর ফাইল। সেম একইভাবে এখানে যে ব্রাশ আছে এটাও এভিআর ফাইল। সো এভিআর ফাইল যদি না হয় তাহলে কিন্তু এখানে আপনি এটাকে লোড করতে পারবেন না। ফটোশপে এসে আমি ব্রাশটাকে কিভাবে লোড করব? প্রথমত আমি এখানে অপশন বার থেকেও সেটিংস পাচ্ছি। রাইট বাটনে ক্লিক করে সেটিংস থেকে ইম্পোর্ট অপশন থেকে আমি ব্রাশটিকে লোড করে নিচ্ছি। সো সবার লাস্টে আপনি এখানে ব্রাশের অপশনগুলো পেয়ে যাবেন, এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি সাইজটাকে ছোট করে দেন অ্যাপ্লাই করলাম। সো আপনি আবার সাইজটাকে বড় করেও এটাকে অ্যাপ্লাই করতে পারেন। কালার সবসময় আমরা বলেছি ফোরগ্রাউন্ডে যেই কালারটি থাকবে এখান থেকে আপনি এভাবে ওটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমরা স্প্লাটার যেটাকে নিলাম এটা কিভাবে কাজ করে দেখাই। সো এটাকেও আমি সেটিংস থেকে এটাকে লোড করে নিচ্ছি ইম্পোর্ট থেকে। এখান থেকে স্প্লাটারে আসি, সিলেক্ট, লোড করে নিলাম। সবার লাস্টে এটা চলে এসেছে। সো সিলেক্ট করে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারব। সাইজ একটু ছোট করে নিচ্ছি, এবার অ্যাপ্লাই করলাম। সো কালার এখানে যেই কালারটা দিবেন ওই কালারটা নিয়ে কিন্তু এখানে কাজ করবে। সো আমি এখানে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে নিচ্ছি, দেন আলাদা একটি লেয়ার নিলাম, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, একটু অরেঞ্জ টাইপের কালার নিলাম। সো এখান থেকে এখন আমরা স্প্লাটার যেটা আছে এটাকে অ্যাপ্লাই করতে পারি, অথবা সাইজ বড় ছোট করে দেন আমরা এটা নিয়ে কাজ করতে পারি। যে কোনো ব্রাশ নেওয়ার জন্য আপনি ব্রাশ জিতে এসে সার্চ করে নেবেন যে আসলে আপনার কোন ব্রাশটা দরকার, খুব সহজেই এখান থেকে নিয়ে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।